বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতা আজ আমি পাঠ করে শোনাব। কবিতা পিলসুজের উপর পিতলের প্রদীপ। শুরু করছি। পিলসুজের উপর পিতলের প্রদীপ খড়কে দিয়ে উস্কে দিচ্ছে থেকে থেকে, হাতির দাঁতের মতো কোমল সাদা পঙ্খির কাজ করা মেঝে, তার উপর খান দুয়েক মাদুর পাতা। ছোট ছেলেরা জড়ো হয়েছে ঘরের কোণে, মিটমিটে আলোয়। বুড়ো মোহন সর্দার, কলব লাগানো চুল, বাবরি করা মিশকালো রং, চোখ দুটো যেন বেরিয়ে আসছে। শিথিল হয়েছে মাংস, হাতের পায়ের হাড়গুলো। দীর্ঘ কণ্ঠস্বর, সরু মোটায় ভাঙা। রোমাঞ্চ লাগাবার মতো তার অপূর্ব ইতিহাস বসেছে আমাদের মাঝখানে, বলছে রঘু ডাকাতের কথা। আমরা সবাই গল্প আঁকড়ে বসে আছি। দক্ষিণের হাওয়া লাগা ঝাউডালের মতো দুলছে মনের ভিতরটা। খোলা জানালার সামনে দেখা যায় গলি। একটা হলদে গ্যাসের আলোর খুঁটে দাঁড়িয়ে আছে একচোখো ভূতের মতন। পথের বাঁধারটাতে জমেছে ছায়া। গলির মোড়ে সদর রাস্তায় বেলফুলের মালা হেঁকে গেল মালি। পাশের বাড়ির থেকে কুকুর ডেকে উঠল অকারণে। 9টার ঘণ্টা বাজল দেউড়িতে। অবাক হয়ে শুনছি রঘুর চরিত কথা, তর্করতের ছেলের পৈতে। রঘু বলে পাঠালো চরের মুখে, নম নম করে সারলে চলবে না ঠাকুর, ভেবো না খরচের কথা। মোড়লের কাছে পত্র দেয় 5,000 টাকা দাবি করে ব্রাহ্মণের জন্য। রাজার খাজনা বাকির দায়ে বিধবার বাড়ি যায় বিকিয়ে। হঠাৎ দেওয়ানজির ঘরে হানা দিয়ে দেনা শোধ করে দেয় রঘু। বলে, অনেক গরিবকে দিয়েছ ফাঁকি, কিছু হালকা হোক তার বোঝা। একদিন, তখন মাঝরাত্রি, ফিরছে রঘুর লুটের মাল। নদীতে তার ছিপের নৌকো, অন্ধকারে বটের ছায়ায়। পথের মধ্যে শোনে পাড়ার বিয়েবাড়িতে কান্নার ধ্বনি। বর ফিরে চলেছে বচসা করে। কনের বাপ পা আগড়ে ধরেছে বরকর্তার। এমন সময় পথের ধারে ঘন বাঁশবনের ভিতর থেকে হাঁক উঠল, হারে রে 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 রে। আকাশের তারাগুলো যেন উঠল থরথরিয়ে। সবাই জানে রঘু ডাকাতের পাঁজর ফাটানো ডাক। বরশুদ্ধ পালকি পড়ল পথের মধ্যে। বেহারা পালাবে কোথায় পায় না ভেবে, ছুটে বেরিয়ে এলো মেয়ের মা। অন্ধকারের মধ্যে উঠল তার কান্না, দোহাই বাবা, আমার মেয়ের জাত বাঁচাও। রঘু দাঁড়ালো যমদূতের মতো, পালকি থেকে টেনে বের করলো বরকে। বরকর্তার গালে মারল একটা প্রচণ্ড চড়। পড়ল সে মাথা ঘুরে। ঘরের প্রাঙ্গণে আবার শাঁখ উঠল বেজে, জাগল উলুধ্বনি। দলবল নিয়ে রঘু দাঁড়ালো সভায়। শিবের বিয়ের রাত্রে ভূতপ্রেতের দল যেন। উলঙ্গ প্রায় দেহ সবার, তৈলমাখা সর্বাঙ্গ, মুখে ভূষর কালি। বিয়ে হলো সারা। 3 প্রহর রাতে যাবার সময় কনেকে বললে, রঘু ডাকাত, তুমি আমার মা। দুঃখ যদি পাও কখনো, স্মরণ করো রঘুকে। তারপর এসেছে যুগান্তর। বিদ্যুতের প্রখর আলোতে ছেলেরা আজও খবরের কাগজে পড়ে ডাকাতির খবর। রূপকথা শোনা নিভৃত সন্ধেবেলাগুলো সংসার থেকে গেল চলে। আমাদের স্মৃতি
আর নিভে যাওয়া তেলের প্রদীপের সঙ্গে সঙ্গে আমাদের স্মৃতি আর নিভে যাওয়া তেলের প্রদীপের সঙ্গে সঙ্গে